চ্যানেল এসএন ক্রিয়েশন তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমাদের ভালোবাসে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর আজকে চলে আসলাম আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। তো কালকের ব্লগে তো তোমাদের বলেইছিলাম আগের দিনের ভিডিওতে যে আমরা যাচ্ছি দীঘা। তো আজকে যাচ্ছি, আর ওটা কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছিলো, তাও ঠিকঠাক আছে যে যাওয়া হচ্ছে। তো সেই কারণে সকাল থেকে তোড়জোড় হচ্ছে। এখন বাজে 10:30 অলরেডি। আমি এখন স্নান করবো না, একবারে মামা বাড়িতে গিয়ে স্নান করবো, কিন্তু যেটা আমি রাত্রিতে পরে যাবো সেটা আমি এখনই পরে নেবো। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে তারপরে আবার আসছি। আমি রেডি হয়ে পুরো চলে এসেছি, মানে জাস্ট ড্রেসটা পরেছি। তো এটা পরে আমি রাত্রিরে যাব। আর এই যে ব্রেকফাস্ট মা রেডি করলো, ডিম দিয়ে রুটি দিয়ে ভাজা, কালকে রুটি ছিল আর সস। তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই। আর এই দিকের অবস্থা পুরো খারাপ, এগুলোকে গোছাতে হবে। তো চলো, তো আমরা মা মেয়ে ফুললি রেডি। আমার মা চশমাটা পরেনি, মুখে দেখাই যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে এবার। তো চলো আমরা এবার বেরিয়ে পড়ি। এই দেখো আমরা রাস্তাতে বেরিয়েও পড়েছি। ওইদিকে রয়েছে কাকি। তো কিছু প্রবলেমের জন্য আমার সাউন্ডটা হয়তো মিউট হয়ে গিয়েছে এখান থেকে, আরও কয়েক জায়গা থেকে আমার সাউন্ড মিউট হয়ে গিয়েছে। তো সেই কারণেই আমাকে ভয়েস ওভার দিতে হলো। আর এখানে কিন্তু প্রচণ্ড রোদ, আর আমার ব্লগটা দিতে অনেকটাই লেট হচ্ছে, কারণ এতদিন আমি এডিট করতে পারিনি, আমার এক্সাম চলছিল, তো আমার ব্লগটা পেন্ডিং থেকে গিয়েছিল। আর এই দেখো আমরা রাস্তাতে দাঁড়িয়ে রয়েছি। আর আজকে কিন্তু প্রচণ্ড রোদ ছিল, অন্যদিন এই সময়টায় বৃষ্টি হয়, বাট আজকে প্রচণ্ড রোদও ছিল, আর তার সাথে প্রচুর গরম ছিল। আর আমরা কিন্তু পাড়ার থেকে টোটো রিজার্ভ করে যাচ্ছি, কারণ অনেক ব্যাগপত্র এইসব ছিল, তো এইসব নিয়ে যাওয়া যেত না ট্রেনে, ওই কারণে আমরা একেবারে টোটোতে যাচ্ছি। আর এই দেখো আমি কিন্তু মামা বাড়িতে পৌঁছেও গিয়েছি। আর এখন ড্রেসটা চেঞ্জ করব, কারণ আবার এখন আমি স্নান করি না। এই যে মাসিরাও এসছে, এই দেখো মেশো। তো মাসিরা আজকে বাড়ি চলে যাবে। তো মাসিদেরকে অনেকবার বলা হয়েছিল যে আমাদের সাথে যাওয়ার কথা, কিন্তু মাসিরা যায়নি। আর এইদিকে আমার মা এসে আবার খাচ্ছিল আমাদের জন্য, যেহেতু রেখে দিয়েছিল। আমরা সেরকম কিছু খেয়ে আসিনি, হালকা খেয়েছে, আমি আর কি এসে কিছু খাইনি, তোমরা দেখেইছো। আর এই যে মামি এখন ব্যাগ প্যাকিং করছিল, আর এর কাছ থেকে আমি ফোনটা নিয়ে ভিডিও করছি বলে মনটা খারাপ। আর মাসিরা এখন খেয়ে নিচ্ছে, আর আমি শুয়ে রয়েছি। ওরা যেহেতু বেরিয়ে যাবে, আমি এখনও কিন্তু স্নান করিনি। তো স্নান করে যে চলে এসেছি, খাচ্ছি লাউ পাতা বাটা ভাত আর হচ্ছে পনিরের তরকারি মাটন। তো চলে গাইজ, আমি স্নান করে আর দেখানি, আমি সেই খাওয়াটা একটু দেখিয়েছিলাম, তারপর আর কিছু দেখায়নি। তো ঘুমাচ্ছিলাম, এখন বাজে 6:12। মামির সাথে এক জায়গায় গিয়েছিলাম, তো মামি একটা ওড়না কিনেছিল, চলো তোমাকে ব্যাক ক্যামেরা দেখায়। ভালো ওড়নাটা দেখি, হ্যাঁ ভালো লাগছে ওড়নাটা, পুরো পিঙ্ক কালারের, বড় আছে ওড়নাটা, দেখেছো? তোমার থেকে বড় হয়ে গেছে। তো এখন খাচ্ছি সন্ধ্যেবেলার একটা কি বলে চা। চলো খাই, আর আমরা তুমি এই পাশের ঘরটা। সো গাইস এখন বাজে 8:52, 9টা বাজতেই গেল, আর কয়েক মিনিট বাকি। আর আমাদের বাস ছাড়বে সেই অনেক রাত্রি, এখনও পর্যন্ত বসেছি। আমার গরম ভালো লাগছে না, আর একটু শোবো। মা ওই ঘরে, এই ঘরটা কী বলতো ঠান্ডা বেশ, ওই কারণে এই ঘরেই আমরা আছি। তো চলো ভিডিওটা ওয়াচ করো ফুল। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমার কিছু প্রবলেমের জন্য আমার সব সাউন্ডগুলো কিছু কিছু ভয়েসগুলো আমার মিউট হয়ে গিয়েছে, সেই কারণে আমি আবারও ভয়েস ওভার দিচ্ছি। এটাতেও আমি কথা বলেছিলাম। তো এখন বাজে ওই তোমার 10:30 মতো। আর আমরা ফোন করে বললো এই যে বাসের জন্য আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। আর এই দেখো আমরা বাসে কিন্তু উঠেও পড়েছি। আর এখন ওই 10:30 মতো বাজে, তোমাদেরকে তো বললামই, এখন ওই 11:15 বাজে। তো এই দেখো আমরা বাসে উঠে পড়েছি। আমাদের কিন্তু পরে আমরা সিট সব চেঞ্জ করে নিয়েছিলাম, একটু পরেই তোমরা দেখতে পাবে। আর এই দেখো 12:30 বাজে, এখন আমরা হাই রোডে আছি, তো ভীষণ ভালো লাগছিল। আর এই দেখো সকালও হয়ে গিয়েছে, এখন বাজে ওই 5টা 5:30 মতো। আর আমরা এই যে এরকমভাবে আমি ভাই আর মা গিয়েছে। আর এই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু দীঘাতে ঢুকে গিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। আর এই দেখো আমরা এখন একটু বসে গল্প করছি, সাথে সাথে টি ব্রেকও হয়ে যাচ্ছে। আর এখনই এই দেখো যাবো একটু ব্রেকফাস্ট করতে, তো নিচে আমাদেরকে ডাকছে, তো সেই কারণে আমরা এখন যাচ্ছি। আমরা ছিলাম হোটেল র্যাম্বোতে, তো সেটা ছিল একদমই ওল্ড দীঘার মানে বিচের ধারে।
আর এই যে আমাদের সকালের মেনু, ভাত, ডাল, ডিম সিদ্ধ, তারপরে খেয়ে আমরা হয়ে গিয়েছি রেডি। এখন আমরা যাব সি বিচে স্নান করতে। আর এই যে আমার মামি রেডি হয়ে গিয়েছে, মা রেডি হয়ে গেছে। তো চলো আবার একেবারে সি বিচে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর এই দেখো আমরা চলে এসেছি সি বিচে। তো আমরা আজকে ওল্ড দীঘাতে স্নান করেছি। তো আর এই যে আমাদের দুপুরের মেনু। তো চলো আবার রেডি টেডি হয়ে সন্ধ্যাবেলায় দেখা। আর এই যে আমি সন্ধ্যাবেলাতে রেডি হয়ে গিয়েছি, আমি না, সবাই রেডি হয়েছে। এই যে তো আমরা যাচ্ছি হচ্ছে এখন একটু ঢেউসাগরের ওখানে ঘুরতে। আর এই দেখো আমরা চলেও এসেছি ঢেউসাগর পার্কের বাইরে, আমরা দাঁড়িয়ে রয়েছি। তো এবার আমরা ভেতরে যাব। আর আমরা যাওয়া আসা দিয়ে মোট 5 দিনের ট্যুর ছিল আমাদের, কিন্তু আমি দুটো ভ্লগেই সব শেয়ার করেছি, কারণ আমি আসলে অত ঘুরতে ঘুরতে ভুলে গেছিলাম বেশি ভিডিও করার কথা। তাও তোমাদের জন্য আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ভিডিও করার। আর এই যে আমি, মা, তারপরে আমরা যে কজন মানে আমাদের ফ্যামিলির ছিলাম সবাই গিয়েছিলাম। আর এই দেখো সামনে যাদের দেখছো সবাই কিন্তু আমাদেরই। আর আমার ভাই খুব বায়না করছিল ওটাতে ওঠার জন্য, তোকে ওটাতে ওঠানো হয়নি। আর এই দেখো আমরা এখন ভেতরে ঢুকছি। আর এখানে সাউন্ডটা আমার মিউট করতেই হতো, কারণ এখানে গান বাজছিল সেই কারণে। আর এই যে আমরা ভেতরে চলে এসেছি, এখানে প্রচুর ফুড কোর্ট ছিল, বাট আমরা এখান থেকে কিছু খাইনি, কারণ আমরা হোটেলে তাড়াতাড়ি গেছিলাম। কারণ তোমরা একটু পরেই দেখতে পাবে আমাদের ওখানে একটা গেম শো ছিল সেই কারণে। আর এই যে এখানে সবাই ফটো সেশন করছিল, আমরাও প্রচুর ফটো সেশন করেছি। দেখো এটা তুতলে যাচ্ছি আমি। তো যাই হোক, এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো এসছে। আর ভীষণ হাওয়া দিচ্ছিল, কারণ পাশে এই দেখো এটা কিন্তু চায়নাতে রয়েছে, আর এখানেও হচ্ছে হাতের এটা। আর এই জায়গাটাতে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, যেহেতু সন্ধেবেলা ছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, সেদিনকে একটু বৃষ্টি হয়েছিল, সেই কারণে ভীষণ মজা করেছি আমরা। আর এই যে সি বিচ, আমি বেশি ভিডিও করছি, মামারা বলছিল যে এত তুই ভিডিও করছিস, নোনা জলে কিন্তু ক্যামেরার লেন্সের প্রচণ্ড ক্ষতি হয়। এই যে আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম, তবুও তোমাকে ভিডিও করতে হবে, কারণ তোমাদের সাথে আমায় শেয়ার করতে হবে। আর এই জায়গাটাতে আমরা দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, সেটাই আমি বলছিলাম, বাট আমি এখানে সাউন্ডটা মিউট করে দিয়েছিলাম। আমি আর মামি টুইন করেছি, সেটাই বলছিলাম। আর এখানে আমার ভাই, মামি, আমি আর আমার আর একটা মামি ছিল। আর এখানে দাঁড়িয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম, এখানে 10 টাকায় মাত্র 4টে ফুচকা। আর এই যে আমাদের গেম শো, আমি কিন্তু হেরে আগে আউট হয়ে গেছি, হেরে আবার আউট। তো যাই হোক, আর এই দেখো আমাদের তারপরে শুরু হয়ে গেল ডান্স। তো আমরা নাচছিলাম বলে পাশের ফ্ল্যাট থেকে, মানে পাশের হোটেল থেকে আবার কয়েকজন নাচছিল, আমি সেটা জুম করে ভিডিও করেছি। তো দেখো, আর এই যে আমাদের রাত্রের মেনু বিরিয়ানি। আর তারপরে আজকে ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা। কালকে সকাল সকালে আবার একটা সুন্দর ব্লগ।